ভারতের গতি তারকা আইপিএল থেকে গেলেন ছিটকে। উমরান মালিকের গতির ঝড় দেখা যাবে না আসছে আইপিএলে। চোটের কারণে ভারতের এই ফাস্ট বোলারকে পাবে না গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সরা। আর তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি এক পেসারকে। তো কলকাতা নাইট রাইডার্স কাকে নিলেন বদলি হিসেবে, চলুন সেটি দেখিনি। তার আগে বন্ধু, আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আইপিএল এর গত 4 আসরে উমরান খেললেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সেরা সময়টা কাটে তার 2022 সালের আসরে। সেবার নিয়মিত 150 কিলোমিটার গতিতে বল করে গোটা ক্রিকেট বিশ্বের নজর কাড়েন জম্মু ও কাশ্মীরের এই বোলার। আসরে 14টি ম্যাচ খেলে সবকটিতে দ্রুততম বোলারের পুরস্কার জেতেন তিনি। 22 উইকেট নিয়ে পান আসরের উদয়মান ক্রিকেটারের স্বীকৃতিও। দুর্দান্ত এই পারফরম্যান্সের পরই ভারতীয় দলে জায়গা করে নেন উমরান। হায়দ্রাবাদের হয়ে পরে 2 আসরে অবশ্য ভালো করতে পারেননি তিনি। 2023-এর আসরে 8 ম্যাচ খেলে উইকেট নিতে পারেন 5টি। 2024-এর আসরে ম্যাচ খেলার সুযোগ পান ফ্রেব, একটি পাননি কোনো উইকেটে। ভারতের হয়ে এখনো পর্যন্ত 10 ওয়ানডেতে ও 8টি টি20 খেলে 25 বছর বয়সী এই ক্রিকেটারকে 2025 আইপিএল এর মেগা নিলামের আগে ছেড়ে দেয় হায়দ্রাবাদ। গত নভেম্বরের নিলাম থেকে 75 লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা। নিলামের পর টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কলকাতা জার্সিতে খেলতে তর সইছে না তার, কিন্তু এই আশা আর পূরণ হলো না উমরানের। তার চোটের ধরন অবশ্য অজানা। 2024 সালের ম্যাচের আইপিএল এর হায়দ্রাবাদের হয়ে খেলার পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে আর কোনো ম্যাচ খেলেননি তিনি। গত সেপ্টেম্বরে ভারতের ঘরোয়া প্রথম শ্রেণীতে প্রতিযোগিতা দলীপ ট্রফিতে খেলার কথা ছিল তার, কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর থেকে শেষ পর্যন্ত তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। 25 বছর বয়সী সাকিবিয়া নিজেও চোটে মাঠের বাইরে লম্বা সময় ধরে। অবশেষে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন 2024 সালে ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফিতে। গত আইপিএল এর আগে তাকে দলে নিয়েছিলেন কলকাতা, কোনো ম্যাচ জিতেও খেলতে পারেননি। পরে তাকে ছেড়ে দেয় ফ্রান্সিজি। ভারতের হয়ে এখনো পর্যন্ত একটি ওয়ানডে ও 2টি টি20তে খেলা সাকিবিয়া এবারের আইপিএল এর নিলামের অবেকৃত রয়ে যান। আসর শুরুর 6 দিন আগে তিনি দল পেলেন অন্যের চোটের কারণে। 75 লাখ রুপিতেই তাকে পেলেন কলকাতা। এখনো পর্যন্ত আইপিএল এর 3 আসরে 19 ম্যাচে ওভার প্রতি 8.83 রান দিয়ে সাকিবিয়ার উইকেট 20টি। 2021 সালে অভিষেক আসরে তিনি খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। পরের আসরে 4 কোটি 20 লক্ষ রুপিতে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। দলটির হয়ে খেলেন তিনি পরপর 2টি আসরে। আগামী শনিবার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে কলকাতা।